রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আমরা সবাই পড়েছি। প্রশ্ন, কবিতাটা এখনো পড়লে যেন আমরা সেই বাচ্চা হয়ে যাই। সবার মধ্যেই আমাদের একটা শিশুসুলভ মন থাকে, আর সেই শিশুসুলভ মনটা যতক্ষণ আমাদের আছে, সেই ইনোসেন্ট মাইন্ডটা যতক্ষণ আছে, ততক্ষণই আমরা বেঁচে আছি। পুরো যান্ত্রিক হয়ে গেলে এমনিই তো আমাদের মেশিনারি লাইফ, তবুও সেই শিশু হৃদয়টা বাঁচিয়ে রাখতে হয়। তো কবিতাটা পাঠ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে, ভুল ত্রুটি মার্জনা করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে? বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? সত্যি এই যে একটা শিশু মনের, এই যে একটা গভীর উত্তর, প্রশ্নের উত্তর দিয়ে দিল, যে আমরা ভাবলে অনেক কিছু ভাবতে পারি। ভালো পজিটিভ থিঙ্কিং, যে আমরা বলি রাত দুপুর রাত দুপুর, তাহলে রাত যদি দুপুর আমরা বলি, তাহলে আমরা দুপুরবেলায় কেন রাত হবে না? ছোট্ট মনের প্রশ্ন। দুপুরবেলা রাত হলে আর পড়াশোনা করতে হবে না, অনেক পড়েছে সে, আর তার পড়তে ভালো লাগছে না, তাই সে মার কাছে আবদার করছে যে দুপুরবেলাটা মনে করো রাত, আমাকে এখন ছুটি দাও, আমি এখন আর পড়াশোনা করব না। আমরাও ছোটোবেলায় পড়াশোনা না করার ফন্দি ফিকির খুঁজতাম। সেই আমাদের ছোটোবেলাটা সেই তো অন্যরকম ছিল। এখনকার দিনের বাচ্চাদের ছোটোবেলাটা জানি না, সব পড়ার চাপ, বিশাল চাপ। যাই হোক, যে যুগে যা। নমস্কার।